তো এখানে একটা দুটো অঙ্ক আছে, বাঁক এবং ফুটিং আকার একটা অঙ্ক, দুটো অঙ্ক আর কি। একটা প্রথম অঙ্কটা দেখি। এটা হচ্ছে একটা বড় আকার ফুটিংয়ের মাটির চূড়ান্ত ভার বহন ক্ষমতা আছে 1050 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তার ফুটিংয়ের সাইজটাকে বড় আকার। তো ফুটিংয়ের যে সাইজটা এটা হচ্ছে বড় আকার সাইজ, এবং হচ্ছে সেটার যে মাটি, ফুটিংয়ের মাটির হচ্ছে ভার বহন নিতে পারবে হচ্ছে 1050 নিউটন পার মিটার স্কোয়ারে 1000 কিলোনিউটন ভার বহন নিতে পারবে সেই ফুটিংয়ের যে মাটিটা আছে। 3000 কেজি লোড নিরাপদে বহন করার জন্য ফুটিংয়ের আকার কত? নিরাপদ শক দেওয়া আছে 3। আচ্ছা, এখানে পি ইকুয়াল টু নিরাপদ ভার বহন ক্ষমতা, এটা হচ্ছে 1050/3, এবং তাহলে এখানে পাইছে আমার 350 কিলোমিটার পার মিটার স্কোয়ার। পি 1050 হচ্ছে এইটা, ভাগ হচ্ছে 3টা কত? নিরাপদ শক চূড়ান্ত ভার বহন ক্ষমতারে হচ্ছে 3 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, মানে নিরাপদ শক দিয়ে ভাগ দেওয়া হচ্ছে এইটা পাওয়া হয়েছে। আচ্ছা, এখানে ডাব্লু আমরা জানি 3000 কেজি, এটারে হচ্ছে 9.81 ভাগ 1000 দিয়ে করলে আমরা ভাগ করলে আমরা কিলোনিউটন পাবো আর কি, ডাব্লুর মান আর কি। আচ্ছা, এটা গেল। তাহলে এরপরে হচ্ছে যে ইকুয়াল টু W/P আমরা ফর্মুলা জানি। তো এইখানটি এ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রস্থ L ইন্টু বি, যেটা এটা বড় আকার সেটা হচ্ছে L ইন্টু এল। ডাব্লু মান আমরা জানি, পি এর মান জানি, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু এল, মানে এখানে বড় আকার বি ইকুয়াল টু এল সমান, সেটা হচ্ছে এল এর যে মান হবে 29 সেন্টিমিটার। তাহলে আমরা ফুটিংয়ের আকার যেটা পেলাম এটা, সেটা হচ্ছে 29 সেন্টিমিটার। তাহলে 3000 কেজি লোডের জন্য ফুটিংয়ের আকার হবে এটা। এরপর একটা অঙ্ক হচ্ছে একটি 12 ডিগ্রি বাঁকের প্রতিসরণ কোণ দেওয়া আছে 30 ডিগ্রি 25 মিনিট, স্পর্শকের বাঁকের দৈর্ঘ্য কত? ফর্মুলা অঙ্ক, যে বাঁকের ব্যাসার্ধ আমরা জানি 4/19/d, 19/d হচ্ছে 12 ডিগ্রি 12, এটাকে আমরা আর এর মান পেলাম। এরপরে হচ্ছে বাঁকের দৈর্ঘ্য পাই আর থিটা বা 180 ডিগ্রি, পাই হচ্ছে আর এর মান যেটা, সেটা আমরা পেয়েছি আগে, সেটা বসাইলাম। থিটা হচ্ছে 30 ডিগ্রি 25 মিনিট, দেওয়া আছে 180 ডিগ্রি, তাহলে এটা মানে বাঁকের দৈর্ঘ্য পেলাম। এবং স্পর্শক দৈর্ঘ্য যেটা আর ট্যান থিটা হচ্ছে আর এর মান দেওয়া আছে, ট্যান থিটা হচ্ছে এটা দেওয়া আছে 30 ডিগ্রি 25 মিনিট, এটা থিটার মান, এটা থিটার মান। আচ্ছা, তাহলে এটা তো স্পর্শ দৈর্ঘ্য, তাহলে আমরা স্পর্শক বাঁকের দৈর্ঘ্য হচ্ছে পেলাম। তাহলে এখানে দুটো অঙ্ক আছে, ফুটিংয়ের একটা অঙ্ক, একটা হচ্ছে বাঁকের যেটা আর কি দৈর্ঘ্য সার্ভেইং আর কি, সেটা আর কি এই নিয়মে করতে হবে যদি আসে। তো এখানে হচ্ছে ফুটিংয়ের যেটা অঙ্ক, সেখানে একটা ফর্মুলাটা মাথায় রাখতে হবে, হচ্ছে ইকুয়াল টু W/P, এবং এখানে বাঁকের দৈর্ঘ্যের ক্ষেত্রে 3টে সূত্র আছে, এটা মাথায় রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে।